বাড়ির টিনের ঘর ও আশপাশের গাছগুলোতে অন্তত ২১টি মৌমাছির চাক। বাড়িটি যেন মৌমাছির অভয়াশ্রম। গত ৪ বছর ধরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর মহিদাপুর গ্রামের রশিদ মোল্লার বাড়িতে এভাবেই বাসা বাঁধে মৌমাছি। মৌমাছিগুলো কারো কোনো ক্ষতি না করায় এলাকায় কেউ আতঙ্কিত না। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মৌচাক দেখতে আসে নানা বয়সী মানুষ। মধুর মাছির চাক এরকম আমার জীবনে কখনো দেখিনি। এক জায়গা অনেকগুলি চাক, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক দেখতে খুব সুন্দর, দেখে অনেক ভালো লাগে। অনেক দূর দূরান্ত থেকে ওই মধুর মাছির চাক যারা কাটে ওরা আসে কাটলে পরে ওই অরিজিনাল মধু পাওয়া যায়, ঠিক আছে। আর এরকম এত মাছির চাক মানে আমার প্রায় 40 বছর বয়স হয়ে গেছে, দেখিনি কোথাও। এই সর্বপ্রথম মানে এই বাড়িতে দেখলাম আর কি। এখানে কারো তেমন কোনো ক্ষতি হয় না, এখন তো এরকম শোনা যায় নাই। আর মধু ধরেন ন্যাচারাল মধু, এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না যে ভালো না মন্দ। সরিষার ফুল ফোটার সময় মৌমাছিরা বাসা বাঁধতে শুরু করে। এরপর আমের মুকুল ফোটা শেষ হয়ে গেলে মৌমাছি চলে যায়। আবার ফুল ফোটার সময় হলে এসব মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে ফিরে আসে। এসব চাক থেকে প্রতি মাসেই মধু সংগ্রহ হয় 12 থেকে 15 কেজি। মনে করেন 4-5টা ছিল, এবার 21টা চাক। প্রতি বছরই এইবারই করে। যাই হোক, এই যে কাটলে প্রতি কাটায় মাসে মাসে 20 দিন পর পর কাটে, 20 দিন পর পর 10 কেজি 12 কেজি করে মধু হয়। 10 কেজি 12 কেজি, আবার কত বেশি দেখা গেল 15 কেজি। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা মৌমাছির মধুর দাম ও চাহিদা বেশি। এছাড়া মৌমাছি নিরীহ হওয়ায় কারো ক্ষতি করে না। চাষ করে মধুটা সংগ্রহ করে সেটা দেখা যায় সরিষার ক্ষেত্রে 400, কালোজিরা বা ধনিয়ার ক্ষেত্রে 600 টাকা বিক্রি করে। এখানে দেখা যায় 1200 টাকা পর্যন্ত বিক্রি করে থাকে ন্যাচারালি যেটা সংগ্রহ করা হয়। এবং এটা আসলে দেখার মতো একটা জায়গা, আমাদেরকে দেখতে যান। আমার কাছে মনে হয় যে এটা উপরওয়ালার দান, কারণ এটা নর্মালি এতগুলো চাক এক জায়গায় বসে না। উনি এটা থেকে খুব খুশি এবং এই মৌমাছিগুলো খুব নিরীহ, কাউকে কামড়ায় না। তামান্নাই জাহান, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।